সাপোজ আপনি কোনো একটা আননোন প্লেসে গেলেন এবং আপনি জানেন যে আপনার কাছে গুগল ম্যাপ রয়েছে, আপনি যে কোনোভাবে নেভিগেট করে চলে আসতে পারবেন। বাট যাওয়ার পর দেখলেন আপনার ফোনের নেট শেষ, ব্যালেন্স নেই এবং ওয়াইফাই কোনো অ্যাক্সেস নেই। দেন আপনি একটি আননোন প্লেসে আটকে গিয়েছেন। এই ধরনের প্রবলেম আমার সাথে অনেকবার হয়েছে। আই হোপ আপনার সাথেও কোনো না কোনো সময় এই ধরনের প্রবলেম হয়েছে। দেন আমরা বিভিন্ন রিক্সাওয়ালা মামার থেকে জিজ্ঞেস করি, দোকানদারের সাথে কথা বলি, বিভিন্ন মানুষের থেকে জিজ্ঞেস করতে করতে আমরা আমাদের প্লেসে পৌঁছাই। সো আজকে আমরা যে ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিব, এই ট্রিক্সটা জানার পর আপনাদের কি আর এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। বিকজ আজকে আমরা অফলাইনে গুগল ম্যাপ ইউজ করব এবং আপনি যে কোনো জায়গায় ম্যাপ কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই অফলাইনে ইউজ করতে পারবেন। সো চলুন আমরা গুগল ম্যাপে গিয়ে দেখে আসি কিভাবে একটি অফলাইন ম্যাপ রেডি করতে হয়। তো সর্বপ্রথম আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে গুগল ম্যাপ সফটওয়্যারটি আছে সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা এখানে শো হবে। তো এই লোকেশনটা শো হওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম প্রোফাইল অপশনটা আছে, এই প্রোফাইল অপশনে একটি ক্লিক করব। এই অপশনে গেলে হচ্ছে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো এই অপশনগুলো থেকে আমাদেরকে ঢুকতে হবে অফলাইন ম্যাপ নামে যে অপশনটি আছে সেটিতে। আমরা যদি অপশনে ক্লিক করি দেন হচ্ছে আমাদেরকে নিচের দিকে বলা আছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। সো আমরা আমাদের যে যতটুকু ম্যাপটা ডাউনলোড করতে চাইবো অথবা যতটুকু ম্যাপ আমাদের প্রয়োজন অফলাইনে আমরা ততটুকু ম্যাপটা ডাউনলোড করে নিব। সো আমরা যখন এই অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি সিলেক্টেড এরিয়া দেখাচ্ছে যে আমরা কতটুকু জিনিসটা ডাউনলোড করবো সেটা যেটা আমরা সিলেক্ট করে দিই। সো আমরা চাইলে কম জায়গাও নিতে পারি, আমরা চাইলে বেশি জায়গাও নিতে পারি। আমরা যদি কম জায়গা নিই আমাদের এখানে এমবি সাইজ কম হবে, নিচে দেখা যাচ্ছে 30 MB। এবং আমরা যদি বেশি সাইজ নিয়ে অথবা বেশি ম্যাপ সাইজ নিয়ে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 70 MB হয়ে গেছে। সো আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন অথবা যে জায়গার লোকেশন আপনার প্রয়োজন সেই জায়গার লোকেশন হচ্ছে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন। সো আমি যদি এই চট্টগ্রামটা যদি ডাউনলোড করতে চাই তাহলে চট্টগ্রামটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর হচ্ছে আমরা যখন ডাউনলোডে ক্লিক করবো এটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। সো আমি যদি আর একটু ম্যাপ লোকেশনটা কমিয়ে দিই অথবা ম্যাপের সাইজটা যদি কমিয়ে ডাউনলোড করতে চাই দেন হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেন ডাউনলোড অপশনে ক্লিক করবো, তখন এখানে ম্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। সেই ডাউনলোড হতে হতে কিছু কথা বলে নিই, যেমন হচ্ছে যে এই অপশনটা কাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অথবা কিভাবে এটি ইউজ করা যায়। সো এটি ইউজ করার জন্য হচ্ছে সাপোজ আপনি যদি আউট কান্ট্রিতে যান অথবা বাইরে কোনো দেশে যান, সো আপনি এয়ারপোর্ট থেকে নেমেই তো সিম কানেক্ট করতে পারবেন অথবা নেট পাবেন না। সো এটির জন্য হচ্ছে যে আপনি ওই সিটিটা অথবা ওই জায়গাটা আপনি যদি অফলাইন ডাউনলোড করে রাখেন তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায় গিয়ে আপনি কিভাবে কি কাজটা করতে পারবেন। সো এই ধরনের কাজগুলোতে খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকায় যান, ঢাকা সিটিতেও আসলে আপনার চিনাটা খুবই মুশকিল। তো দেন হচ্ছে যে কি করবেন, যখন আপনি অফলাইন ম্যাপটা যদি ডাউনলোড করে রাখেন আপনার ইন্টারনেট না থাকলেও এবং ফোনে যদি নেটওয়ার্ক নাই থাকে তবুও কোনো প্রবলেম হবে না, আপনি এটা ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ম্যাপটা আমরা ডাউনলোডে দিয়েছি সেই ম্যাপটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা কি করবো, এখন আমরা ডিরেক্টলি আমাদের যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা বন্ধ করে দেবো। ওয়াইফাই বন্ধ করে এখন আমরা সম্পূর্ণ ক্লিন করে দিয়েছি। দেন হচ্ছে আমরা আবার ম্যাপে ঢুকবো। এখন ম্যাপে ঢুকলে কি হবে, আমাদের যেই ম্যাপটা আমরা যতটুকু ডাউনলোড করেছি ততটুকু হচ্ছে ম্যাপটা শো হবে। তো সাপোজ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জুম করলে কিন্তু আমাদের যে স্ট্রিট ভিউগুলো আছে এগুলো কিন্তু শো হচ্ছে, বাট যখন আমরা ম্যাপটা ডাউনলোড করে তখন কিন্তু জিনিসটা শো হতো না। সো আমরা এই জায়গায় ম্যাপটা ডাউনলোড করেছি বলে আমাদের এই জায়গায় স্ট্রিট ভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা যদি অন্য কোনো জায়গায় গিয়ে যদি আবার দেখতে চাই তখন কিন্তু আমাদের স্ট্রিট ভিউটা শো হবে না, কারণ হচ্ছে আমরা ওই জায়গাটা ডাউনলোড করে নিই। সো আমরা যতটুকু ডাউনলোড করেছি ততটুকুর মধ্যে অফলাইনের মাধ্যমে আমরা আমাদের নেভিগেশনটা দেখতে পারবো, আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন সেই রাস্তাটা হচ্ছে আমরা এখানে বেছে নিতে পারবো। এবং আমরা চাইলে মাল্টিপল ম্যাপ কিন্তু এখানে ডাউনলোড করে আমাদের নাম অনুযায়ী কিন্তু আমরা সেট করে দিতে পারবো। সাপোজ মনে করেন যে আমরা চট্টগ্রামে কোনো একটি জায়গা ডাউনলোড করলাম, দেন ঢাকা কোনো একটি জায়গা ডাউনলোড করলাম, দেন টুঙ্গি কোনো একটি জায়গা ডাউনলোড করলাম। তো এভাবে যদি বিভিন্ন জায়গা ডাউনলোড করে রাখতে হয়, সাপোজ আপনি একদিন এই জায়গায় যাবেন দেন আবার অন্য জায়গায় মুভ করবেন, সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মাল্টিপল ম্যাপটা ডাউনলোড করে রাখতে পারবো। তো আমরা সেম হচ্ছে অফলাইন ম্যাপে যাব, গিয়ে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি 2টি ম্যাপ ডাউনলোড করেছি। সো আমি আবার সিলেকশনে দিয়ে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেই জায়গাটা হচ্ছে ডাউনলোডে দিয়ে দিব। সেইভাবে দিলে হচ্ছে জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে যতগুলো ইচ্ছা ততগুলো ম্যাপ হচ্ছে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এবং আপনি চাইলে এখানে কিন্তু আপনার পছন্দ মতো নামও সিলেক্ট করে দিতে পারবেন। যে আমরা যদি এখানে 3 ডটে ক্লিক করে যদি ভিনেমে ক্লিক করি দেন চট্টগ্রামে ম্যাপ 1 দিয়ে দিতে পারলাম, এই ম্যাপ 1। আমরা এখানে ম্যাপ 1-এ কি ইন্ডিকেট করতে যাচ্ছে আপনি যেটা মন চায় আপনি সেটাই নামটা দিয়ে দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকে ভিডিও। আপনি যদি এই ট্রিক্সটা সম্পর্কে আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন, পেজে ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।